নির্বাচনের আগে যদি সংস্কার করা না হয় তাহলে আমাদের যে জুলাই স্পিরিটটা আছে এটার সাথে এক ধরনের বেইমানি করা হবে। খুবই চিন্তিত এই বিষয়টি নিয়ে যে তারা আহতদেরকে ভবিষ্যতে কি মূল্যায়ন করবে কিনা, যেটা এনসিপি করতেছে। আমাদের বাংলাদেশের প্রধান যে কয়েকটা দল আছে তাদেরকে আমি অনেক দিন যাবত দেখতেছি, তারা 24-এর যে আহতরা আছে বা শহীদরা আছে তাদের একটু দূরত্ব নিয়ে চলাচল করে। তার কারণ হতে পারে তারা বর্তমানে নির্বাচনমুখী, ক্ষমতামুখী। কোথায় তারা চাচ্ছে যে ক্ষমতাটা আসলে তারা বাকি সবগুলো দেখবে। আমার মনে হয় আমি খুবই চিন্তিত এই বিষয়টি নিয়ে যে তারা আহতদেরকে ভবিষ্যতে কি মূল্যায়ন করবে কিনা, যেটা এনসিপি করতেছে। আমার মনে হয় না অন্য কোনো দল করবে। আমি আশাবাদী তারা এই ধরনের চিন্তাভাবনা, মানে ক্ষমতালোভী চিন্তাভাবনা থেকে বের হয়ে নতুন রাজনৈতিক দলের সাথে নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে। নির্বাচনের আগে যদি সংস্কার করা না হয় তাহলে আমাদের যে জুলাই স্পিরিটটা আছে এটার সাথে এক ধরনের বেইমানি করা হবে। কারণ আমরা কিন্তু এত হাজার হাজার ভাই শহীদ হয়েছে বা আহত হয়েছে, তার কারণ কিন্তু একটাই যে আমাদের সুন্দর একটা রাষ্ট্র চাই, নতুন একটা সুন্দর সাংবিধানিক রাষ্ট্র চাই আমরা। বর্তমানে যে সাংবিধানিক রাষ্ট্রটা আছে সেটাতে বিভিন্ন ধরনের অনেক ফাঁকফোকর রয়ে গেছে আইনি, যেগুলোর মাধ্যম দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা অপকর্ম করে যাচ্ছে। তো ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো কার্যক্রম তারা পরিচালনা করতে না পারে, এই যে যেমন 24-এর যে গণহত্যা শেখ হাসিনা চালাইছে, তো এরকমের জন্য পরবর্তীতে অন্য কেউ চালাতে না পারে, সেজন্য আমরা মনে করি অবশ্যই সংস্কারটা দরকার। আর যে কোনো রাষ্ট্র সুন্দর করে সাজাতে গেলে আগে তার কাঠামোটা দরকার, কাঠামো মানে সংস্কার। তো আগে সেটা সংস্কার করুক, তারপর নির্বাচনে যাক। কারণ আগে সংস্কার না করে যদি নির্বাচন দেয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে নির্বাচনের যে অধিদপ্তর আছে তাদেরও অনেক গাফিলতি থাকতে পারে। তারা বিগত দিন বিভিন্ন কারণে দুর্বল ছিল, সেই দুর্বল পয়েন্টগুলো কিন্তু এখনও রয়ে যাবে।